মিঠুন চক্রবর্তীর বাড়ি যাচ্ছি, যেখানে মিঠুন চক্রবর্তী ছোটবেলা থেকে মানুষ হয়েছে। হ্যাঁ, যাচ্ছি আমাদের একেবারে বন্ধু নারায়ণ চ্যাটার্জি, তিনি নিয়ে যাচ্ছেন আর আমরা যাচ্ছি। এই বাড়িটা এখন কি বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে, এখন অন্য কেউ থাকে না। এইটা মানে মিঠুনদার বাড়ি এইটা, কমলা ভিলা। আচ্ছা, মানে এটাকে বিক্রি করে দিয়েছে। আমরা একটু কথা বলবো এবার, যিনি মিঠুন চক্রবর্তীর রান্না করতেন ছোটবেলা থেকে, যাকে একেবারে মানুষ করে দিয়েছে, মিঠুন চক্রবর্তীকে যিনি মানুষ করেছেন, তিনি এই মুহূর্তে আসছেন আমাদের সামনে। এখানে এখানে বসবো, বসে একটু কথা বলবো। মাসিমা, আপনি তো মিঠুন চক্রবর্তীকে ছোটবেলা থেকে মানুষ করে দেখিনি। আমি তো নকশাল টাইমে উনি গেছিল যখন, তখন থাকতে, তার আগে থাকতে আছি আজকে। তার আগে থাকতে কেমন ছেলে মিঠুন চক্রবর্তী? খুব ভালো। আপনার সঙ্গে কেমন সম্পর্ক ছিল? না, দিদা নাতি। হ্যাঁ, দিদা নাতি। আপনার তাহলে এখন বয়স কত? বয়স আমার 80-84। 84? মিঠুন চক্রবর্তী খোঁজ নেয়? না না, খোঁজ নেয়নি, ওনার লোক আছে। লোক আসে? কি বলে? ওই টাকা পয়সা কিছু দেয় আমাকে। তাই? এই মিঠুনের হ্যাঁ, মানে এখনো পর্যন্ত? হ্যাঁ এখন দেয়। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, বলছি আপনি রান্না বান্না করে দিতেন? হ্যাঁ, রান্না করেছি, আবার শুয়েছি একসঙ্গে ছাতে। ছাতে? হ্যাঁ, ছাতে আবার শুয়েছি। আচ্ছা, কাছাকাছি শুয়েছি। ও ঘুম থাকতে উঠে আয়না দেখতো আর নিজের বাঁ হাতটা দেখতো। আয়না দেখতো আর নিজের বাঁ হাত দেখতো? হ্যাঁ। কেন? কেন তা জানি না, ও কারো মুখ দেখতো না। তাই? ঘুম ধরতে কারো মুখ দেখতো না। বাহ। বলছি আর একটা জিনিস বলি, মানে নকশাল পিরিয়ডে মিঠুন চক্রবর্তী খুব তাড়া খেয়েছে না? হ্যাঁ, তারা মানে কি, ও তারা খায়নি, বাড়ি সার্চ করতো তো সবাইকে, বাড়ি সার্চ করতো। পুলিশ? হ্যাঁ, পুলিশ সার্চ করতো, ওই যে ওর মা পাঠিয়ে দিয়েছিল বোম্বেতে। বোম্বে? হ্যাঁ। আচ্ছা, কেমন ছিল আর বাদ বাকি? কখন বাড়িতে সারাদিন কি বাড়ি থাকতো না ঘুরে বেড়াতো? হ্যাঁ, ঘুরে বেড়াতো, পড়াশোনা করতো, তো ক্যারেক্টার করতো, এসব করতো। ক্যারাটে করতো? হ্যাঁ। আর তাছাড়া ওনাকে জানি আমরা, ছোট থাকতেই চিনি, ছোটই জানি। আর ওরা কালো মাসি বললে ও জানবে। কালো মাসি? হ্যাঁ, আমাকে কালো মাসি বলে। ঠিক। কালো মাসি, কালো মাসি, আপনি মিঠুনদার খুব কাছের মানুষ ছিলেন। মিঠুনদা তো অনেকটাই লম্বা না? হ্যাঁ, কেমন চেহারা ছিল সেরকম? চেহারা খুব ভালোই ছিল তো। গায়ের রং? শ্যামবর্ণ। শ্যামবর্ণ? হ্যাঁ। কালো না? ওটা নিয়ে ওনারও খানিকটা দুঃখ মানে কি, তো ও বেশ ভালোই পরিষ্কার, খুব যে কালো তা তো নয়, শ্যামবর্ণ গায়ের রং। কি বলতো ছোটবেলা থেকেই বলতো সিনেমা করবে? না, তাও সেটা বলতো না। কি করবে বলতো? ও ঠাকুর ভক্ত একটুখানি, ভূতনাথে যেত, ভূতনাথে বুড়ো শিবকে দেখতে যেত। তাই? হ্যাঁ, ছোটবেলা থেকে? ছোট থাকতে আর মাও যেত খুব, মাও যেত। হ্যাঁ, পঞ্ডিতের দোকানে চা খেত। বলছি আপনি মিঠুনদাকে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তখন আপনি ছোট? হ্যাঁ ছোট, অনেক ছোট। ছোট মানে অনেক ছোট। মানে কি হিসাবে জানতেন এলাকায়? দাদা, আমাদের আরেক মিঠুনদা, মিঠুন মানে গৌরাঙ্গদার আরেক বন্ধু চঞ্চল মুখার্জি, যিনি এখন ঘরের মধ্যে বলতে পারেন অন্য জায়গায় চলে গেছেন, আধ্যাত্মিক জায়গায় চলে গেছেন। উনি ঘরের মধ্যেই থাকেন। মিঠুনদার একদম কাছের বন্ধু সব থেকে ছিল। রাজনৈতিক নেতা মিঠুনদা কেমন ছিল? রাজনৈতিক কর্মী মিঠুনদা সে সময়? মিঠুনদা অন্যায়ের সঙ্গে আপোষ করতে জানে না, অন্যায়ের সঙ্গে আপোষ করে না, কোনো দিন করেনি। ইয়াং বয়সেও করেননি। এই পাড়ার মধ্যে যার কাছে আপনি জিজ্ঞেস করবেন, অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, অন্যায়ের সঙ্গে আপোষ কোনোদিন করে না। আমাদের নারায়ণদাও যদি এক সময় অনেকটা এরকম মিঠুনদা মতো হয়ে যায়, তাহলে নারায়ণদাকেও পাওয়া যাবে কিনা জানি না। তবে নারায়ণদাও কিন্তু পাড়ার দাদা নারায়ণদা, মিঠুনদা পাড়ার দাদা মিঠুনদা। আর এই যে মাসি বসে রয়েছে, এনার বয়স অনেকটাই বেশি, কিন্তু এই মাসিমা কিন্তু মিঠুন চক্রবর্তীকে পাশে নিয়ে একসময়। হ্যাঁ, পাশে শুয়েছি, আমরা ছাতে একসঙ্গে শুয়েছি। ও আমার পিঠে বালিশ ফেলে দিল, ও পিঠে বালিশ ফেলে দিল আমাকে, আমার পিঠে। তারপরে টালিগঞ্জে ফ্ল্যাট ছিল, টালিগঞ্জে তখন আমাকে নিয়ে চেয়েছিল, দিদা আপনি চলুন ওখানে, বোম্বে থাকবেন। আমার বললো যে আপনি বোম্বে যাবেন, তো আমার সঙ্গে মা বলছে, আমি যে দেখি চিন্তা করি। চিন্তা করার কি আছে,
তা আমি খুব সিনেমাটা, আমার অল্প বয়সেই স্বামী মারা গেছে, তো সিনেমা টিনেমা খুব দেখতাম, সিনেমা থিয়েটার। তো মা বললো কি যে দিদা কি যাবে সিনেমা থিয়েটার দেখে? বলে কেন, আমাদের ওখানে সিনেমা থিয়েটার নাই, দিয়ে যাবে না? মিঠুন চক্রবর্তী ডাকলেও গেলেন না? না, ও নিজেই ডেকেছিল তো আমাকে, নিজে ডেকেছিল, টালিগঞ্জের ফ্ল্যাটে আমাকে 15 দিন রেখে দিল, যে আপনি থাকুন এখন। ও আচ্ছা, আপনার ঘরে ওই যে শিলাটা রয়েছে শিবের বোধহয়? না, ওটা ওই তপন বাবু তখন বাড়ি মেরামত করছে, উপর থেকে হ্যাঁ, এই বাড়িতেই পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা। আমি আবার ধুয়ে মুছে রেখে দিল। তপন বাবু তো বাড়িটাই করলো, ঠিক। বাড়িটা পুরো ছিল না কিছুই, ইনোগ্রেশনটা পুরো তপনদা করেছে। কিছুই, হ্যাঁ পুরো পুরো, শুধু বাড়ি শুধু ছিল, আছে তার নামটা, ওকে পুরো এই বাড়ির নামটা আছে। আমি শোক করেছি আপনাদের সঙ্গে।